শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, 8:30 বাজে প্রায়। আমি চিংড়ি মাছটা জলে ভিজিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, চাটা চাপা দিয়ে। তো আমার হাজবেন্ড গরমের জন্য নিচে শুয়েছে, শান আর আমি একসঙ্গেই শুয়েছিলাম, আর সোনু ওই ঘরে একা শুয়েছিল। ও ঘুম থেকে উঠে দেখতে গেছে মাঠে খেলা হচ্ছে কিনা। চাটা খেয়ে গিয়ে তারপরে রান্না করবো। ভাত বসিয়ে দিয়ে এসছি। কালকের একটু শুক্তো করেছিলাম, শুক্তো রয়েছে, আর করেছিলাম আম টক, না এটা আম ডাল, এখানে হচ্ছে আম টক। আর এই আম ডালটা কালকের না, পরশু দিনের। এটা মসুর ডাল দিয়ে করা, মসুর ডাল সেদ্ধ রয়েছে একটু। ভাবছি এগুলো সব আম ডাল, আম টক আর এই ডাল সিদ্ধ মিলিয়েও একটা ডাল করে নেবো, আম ডালই করবো পুরো। ডালে দেওয়ার জন্য আরেকটা আম কেটে নিলাম, কাঁচা আম। আর এদিকে কেটেছি আমি চিচিঙ্গা, এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, অনেকটা জল বেরিয়ে যাবে, তারপরে ভাজাভুটি করবো। চিচিঙ্গাটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজও দিয়েছি। আর এদিকে আম ডালটাও ফুটবে, দেখো কতটা জল বেরিয়েছে। এদিকে ডিম সিদ্ধ করেছি, আর এদিকে চিংড়ি মাছের জোটাগুলি এই চিচিঙ্গার মধ্যে দিয়ে দেবো। দেখো ডালও হয়ে গেছে, এদিকে এদিকে ভাজাও হয়ে গেছে। দেখো আমি চিংড়িটাও বসিয়ে দিলাম, মালাইকারি, নারকেলের দুধ, সর্ষে গুঁড়ো সব কিছু দিয়ে এটা হোক। আর ব্রেকফাস্টের জন্য করবো ব্রাউন ব্রেড এনেছে, পিনাট বাটার দিয়ে মাখিয়ে দেবো, আর ডিম সিদ্ধ তো আছে। কাল রাত 11:30টার সময় অর্ডার করেছে পিনাট বাটারটা, তো সঙ্গে সঙ্গেই দিয়ে গেছে। তো আজকেই ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে ব্রেড দিয়ে, আজকে যখন ছুটি আছে ব্রেডটা সেকে আমি বাটারটা লাগিয়ে দিচ্ছি, এটা দিয়েই খা। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মাকেও এটা দিয়ে দেবো টিফিনে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি সব, এবার একে একে খেতে দেবো। বাসনগুলো মেজে নিই ততক্ষণে। চিচিঙ্গে ভাজাবটি, এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আম দিয়ে ডাল। গরমের মধ্যে তো তেতো আর টক খেতেই যেন বেশি ভালো লাগে। প্রচুর কাঁচার জমে গেছে, এগুলো আগে ঢুকিয়ে দিই মেশিনে। লিকুইডটা দিয়ে দিয়েছি, বন্ধ করে দিই। এখানে দুটো জামা আছে, এটা আমি নিজে কাচবো। কাঁচাটা তো ঢুকিয়ে দিয়ে আসলাম, এবার ঘরটা ঝাড় দেবো। দুই ছেলেই টিফিন খেয়ে, মানে স্নান করে টিফিন খেয়ে ঘুমাচ্ছে, দুজনেই শুয়ে রয়েছে। আর হাজব্যান্ড শাশুড়ি মা তো দোকানে চলে গেছে। আমি এদিকে টুকটুক করে কাজগুলো করি। তার আগে ভাবছি একটু মাথায় তেল ম্যাসাজ করবো, এমনি সময় তো হয় না। তো আজকে রবিবার, ছুটির দিন, পুজো টুজো দিলেই হয়ে যাবে। দুই ছেলে ঘুমাচ্ছে, পরে দুপুরবেলা খাবে। এদিকে তেলটা ম্যাসাজ করে ভাবছি মাথায়, তারপরে আমি এদিকে কাজগুলো করবো। অবস্থা চুলে, পুজো করে নিয়েছি। দেখো 4:30 বাজে, আকাশ পুরো মেঘলা। সারাদিনই মানে রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে, একবার রোদ উঠছে, একবার মেঘলা হচ্ছে। তো এখন শান সোনু দুজনেই গেল ম্যাচ খেলতে। আজকে ওরা জিমে যাবে না, ওরা ম্যাচ খেলতে গেল। এখন দেখছি আকাশটা মেঘলা করছে, কি অবস্থা, বৃষ্টি হলে কি হবে কে জানে। গেল তো, দেখো ছেলেরা তো গেছে খেলতে। আমি ভাবলাম কি করব, ঘরে ছাদে আসি একটুখানি। তো একদম ওপরে এসছি, বাসনগুলো মাজলাম। দুপুরবেলা না মাজতে পারি না, জল এত গরম বেরোয় না। তো বাসন টাসন মেজে, আর ছোলা ভিজিয়েছিলাম ছেলেদের জন্য, সেই ছোলা গরম পড়েছে না, পোকা ধরে যাচ্ছে। তো সেগুলোকে বাছলাম, ভিজিয়ে আগেই রেখেছিলাম, তো ওগুলোকে বেছে আলাদা করলাম, আর ভালোগুলো আলাদা করলাম করে এই ওপরে এসছি। আর ওপরে এসে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো আমাদের এই যে চিলেকোঠার ঘরে একটা বুলবুল পাখি মনে হয় বাসা করেছে, দেখবে দেখো এইখানে বাসাটা করেছে। আর ওই যে পাখিটা দেখা যাচ্ছে, ওই যে বসে আছে, ও ঠিক ও টাইম মতন এসে এখানে বসে যায়। পাখির বাসা করেছে এখানটায়। যাই হোক, আকাশ পুরো মেঘলা, ভালো লাগছে বেশ। আর দেখতে দেখতে এই বাড়িটাও, মানে যেটাই আমরা ভাড়া ছিলাম আমাদের বাড়ি হওয়ার সময়, এটাও ঢালাই দেবে মোটামুটি, সব
ঠিকঠাক করে দিয়েছে ওরা, বাঁশ ফাঁস বাঁধা হয়ে গেছে, রড বাইন্ডিং করবে, লাই পেতে দিয়েছে। উফ বাবা কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখো এখান থেকে সরছে না, ও মনে হয় বাসায় ডিম পেড়েছে, ওই জন্য এখান থেকে সরছে না। খুব ভালো লাগছে, আকাশটা মেঘলা করে রয়েছে। আর দেখো বাড়ি উঠতে না উঠতে ছাই ছোকরাদের সব উৎপাত, বুঝেছ? এখনও পুরোপুরি সিঁড়ি ঠিক হয়নি, হাফ সিঁড়ি হয়ে রয়েছে, ওরা বেয়ে বেয়ে ঠিক উপরে উঠে পড়লো, ওটা এ বসে আছে। আর এইখানে এই যে টালির বাড়ি, অ্যাডভেস্টারের বাড়ি সব দেখতে পাচ্ছ না, এখানে দুটো বড় বড় আম গাছ আর নিম গাছ ছিল, ওই গাছগুলো কেটে দিয়েছে, গাছগুলো কেটে দিয়েছে কারণ এই বাড়ির ঢালাই হবে, গাছের ডাল পাতা পুতা পড়ছিল ওই জন্য কেটে দিয়েছে। আর এই বাড়িতে বিয়ে ছিল, বাঁশ ফাঁস কালকে সব খুলে দিয়েছে, মেয়ের বিয়ে গেল না, সব খুলে দিয়েছে। তো হাওয়া দিচ্ছিল না, জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে গেছে, দেখো মেলে দিয়েছি, কোথার দিয়ে কি হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছিল সব উল্টে গেছে হাওয়াতে। জামা কাপড় মেলা, ওদিকে যাই, নিচে চলে যাই, এখন একজোট হয়ে গেছে এখানে, গেটটা বন্ধ করে দিই। সন্ধে দিলাম আর বাইরে দিয়ে আসলাম তুলসী তলা, এখন দেখছে যে বৃষ্টি নেমে গেছে, এই দেখো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। 8:30 বেজে গেছে, সনুশান এখনও ম্যাচ খেলে আসেনি, আর ওই জন্য টিফিনও করিনি, ভাবলাম রাতের রান্নাটা করে নিই, ওই জন্য ভাবলাম যে ছোলা যখন ভিজানো আছে তো ছোলা দিয়ে কুমড়ো আলু দিয়ে ছক্কা করি, আর একটু কারি পাতাও দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়েছি, তো তরকারি আমার হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো রুটি করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ রুটি দিয়ে খাওয়ার জন্য, আর মিষ্টি তো আছেই। তো তারপরেই দেখলাম সোনু এসছে, শান আসেনি। সোনুকে জিজ্ঞেস করলাম তুই একা আসলি, বলে ভাই সেমিফাইনালে উঠেছে, ওর খেলা হচ্ছে, আমি চলে এসেছি। সোনুর শান খেলতে গেছিল ম্যাচ, ওখান থেকে আবার চাউমিনের প্যাকেট দিয়েছে। দেখো ফ্রেন্ডস, রাতের ডিনার হয়ে গেছে, সবার বাসন টাসন ভেজে নিয়েছি। দুই ছেলে সোনু শান দুজনেই তো ম্যাচ খেলতে গেল, ভেবেছিল যে কিছু একটা হবে, সোনু তো আগেই আউট হয়ে গেছে, আর শান সেমিফাইনালে গিয়ে আউট হয়ে গেছে, এসে তাই দুঃখ করছে। আমি বললাম দুঃখ করিস না, একটা হেরেছিস তো কী হয়েছে, আবার আরেকটা জিততে পারবি, বলছে এত কষ্ট করে উঠলাম। হ্যাঁ, তো এই খাওয়া দাওয়া করলাম, কালকে আবার অফিস, তো সামনেই তো ভোটের জন্য সোনুর অফিস ছুটি আছে সেদিনকারে, তার মধ্যে বাস ফাস সব কম চলছে। এই দুদিন ওকে বললাম যে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করিস অফিস থেকে, কারণ বাস টাস তো সেভাবে পাওয়া যাচ্ছে না, ওর তো জানোই চারিদিকে প্রচার চলছে। এই তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।